এটা হলো বৃহস্পতিবার দিন বিকালবেলা আমি এখন রেডি হলাম। বিজিয়ার খাওয়া দাওয়া আছে, তার জন্য রেডি হয়ে গিয়েছি। এখন যাব, আর এখন বিকাল 5টা বাজে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ওখানে হয়তো গিয়ে ভিডিও করতে পারবো না, সব থেকে বড় ব্যাপার সবাই সব সমানভাবে নেয় না, তার জন্য তোমাদের সামনে এখন এলাম। চলো, ওখান থেকে চলে এসেছি, অনেকক্ষণই চলে এসেছি। এসে রাতে রান্না করতে হবে, যেহেতু আমি এই কাজের এই কদিনই আমি একবেলা করে রান্না করছি। আর রাতে এসে ওই জন্য ভাত বসিয়ে দিলাম। আর দুপুরে না আমি রান্না করেছিলাম, ডাল করেছিলাম আর অল্প করে ভাত করেছিলাম, ওই জন্য ডালটা আছে আর ভাতটা এখন বসিয়ে দিলাম। আর দুপুরের কিছু বাসনও ছিল, ওই যে বলি সবসময় সব কিছু ইচ্ছা করে না, আমার আবার মুডের উপরে নির্ভর করে, ওই জন্য ওগুলো রেখে দিয়েছিলাম। আর সব থেকে বড় ব্যাপার না, রাউন্ড থেকে এসে ইচ্ছা করে না, ভীষণ কষ্ট হয়ে যায়, যেহেতু আমাদের হেঁটে হেঁটে পুরো এরিয়া ঘুরতে হয়, ওই জন্য কষ্ট হয়ে যায়। এই জন্য বাড়ি এসে মানে ঘর বাড়িগুলো মুছে স্নান করে কাচাকুচি করে একটু রেস্ট নিয়েছিলাম, না ভালো শরীরটা ভালো লাগে না, আবার বেরোতে হবে ওই জন্য। আর এদিকে সেই পুজোর সময় আমি একটুখানি লাউ নিয়েছিলাম, সে লাউটা তো রান্নাই হচ্ছে না, তাই ভাবলাম যে পরের দিন সকালবেলা তো রান্না করব, তা লাউটা কেটে কুটে গুছিয়ে রাখলে কি হবে, তাহলে সকালবেলা উঠে আমার রান্না করতে সুবিধা হবে। কিন্তু আমি একটা ভুল করেছিলাম, আমি তো সবজি সব ক্যারি ব্যাগে করে রাখি, ক্যারি ব্যাগে রাখা হয়নি জানো তো, ওইভাবে রেখে দিয়েছিলাম। আর যখন আমি রান্না করেছি, এই রান্না করতে গিয়ে খুব অসুবিধা হচ্ছিল। আর এদিকে রাতের জন্য ডাল সিদ্ধ আছে আর মুসুর ডাল সিদ্ধ আছে, আর এখানে আলু সিদ্ধ করছি, কাঁচা লঙ্কা ভেজে তেলে ভেজে মাখবো, এটা ভালো লাগে। আর ডিমের অমলেট করব। এরপরে রাতে আর কোনো ভিডিও করিনি। এটা হলো পরের দিন সকালবেলা। শুভ সকাল বন্ধুরা। এখন হলো সকাল ওই 8টা বাজে জানো তো। কালকে রাতে ভেবেছিলাম যে, তোমরা তো দেখলে আমি কেটে কুটে রেখেছি, চিংড়ি মাছটাও কেটে রেখেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যে সকালবেলা উঠে রান্নাটা করব, রান্নাটা করলে তাহলে হয়ে যাবে। কিন্তু ওই যে যেমন ভাবার ঠিক তার উল্টোটা হয়। ভোরবেলা একবার উঠেছিলাম, উঠে ওই যে শুয়েছি, দেরি হয়ে গেছে। আর দেরি হয়ে গেছে মানে কি, 8টা বেজে গেছে। এবার 8টা বাজা মানে আমার অনেকটাই লেট হওয়া, মানে রাউন্ড যখন চলে 8টার সময়, 8টা বেজে গেলে খুবই অসুবিধা হয়। ওই জন্য ভাবলাম যে আগে ঘরের কাজগুলো করে নিই। ঘরের কাজগুলো না করলে না, আমি যদি সরাসরি আগে রান্নার দিকে চলে যাই, তাহলে এই কাজগুলো আমার হবে না, আর রান্না করতে করতে বেলা হয়ে যাবে, আর একটা কাজের মধ্যে ঢুকে গেলে আর ঘরটা আমার আর পরিষ্কার হবে না। আর সব থেকে বড় ব্যাপার কি জানো, ঘর বাড়িগুলো অগোছালো থাকলে না আমার কেমন একটা লাগে। আর কেউ যদি হুট করে চলে আসে, দুটো ঘরই যদি অগোছালো থাকে, তাহলে মানুষজনকে বসতে দেবো কোথায়? ওই জন্য আমি কি করি, দুটো ঘরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর তার মধ্যে শুনুকে বলি যে, শুনু যে কোনো একটা ঘরে বসে একটা ঘর নোংরা হোক, কিন্তু আর একটা ঘর ফ্রেশ থাকলে কেউ আসলে তাকে বসতে দিতে পারবো। তারপরে দেখো, রাতে এতগুলো বাসন মেজে রেখেছিলাম, এই যে প্রত্যেক দিনেই এত বাসন বেরোয়, এবার রাতে মেজে না রাখলে না সকালবেলা উঠে মাথাটা খারাপ হয়ে যায়। আর এই দিকে দেখতে পাচ্ছ, ওই যে লাউটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি নিজে একটু দাঁত মেজে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে ভাবলাম যে আগে একটু চা খেয়ে নিই, তারপরে রান্নার দিকে যাব। মাছ তো কাটা আছে, হলো লাউ চিংড়ি করব, আর এদিকে করব, আগের দিন শুনো মাছ এনেছিল 2 পিস, ওই 2 পিস মাছ আছে, আর অল্প চিংড়ি মাছ দিয়ে একটা মাছের ঝাল করব। এই দুভাগে তরকারি করলেই হয়ে যাবে। আর এদিকে হলো ভাত আছে, ভাতটা করব না,
শুধু দুভাগের তরকারি করব আর হয়ে যাবে। আর ভাতটা আমি ভাবছি লাস্টের দিকে করব, কেননা যেহেতু ভাত আছে, এবার ভাতটা করলে না এই ভাতগুলো বেশি হয়ে যাবে। এদিকে চা খাওয়া হয়ে গেছে, হলো লাউটা বসাবো। লাউটা তো সিদ্ধ হয়েই গেছে, ওর মধ্যে পাঁচফোড়ন, টমেটো, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি বা কষিয়ে নিয়েছি, যেটাই বলো, দিয়ে এরপরে এই যে লাউ সিদ্ধটা দিয়ে দিয়েছি। এরপরে লবণ, হলুদ আর একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এই দেবো। আর আজকে না ওতে নামানোর আগে একটু রাঁধুনির গুঁড়ো দিয়েছিলাম, ভালো হয়েছিল খেতে। আর ওদিকে ওটা জোর কমিয়ে ওটা হচ্ছে। আর এইদিকে আমি মাছের ঝালটা চাপাচ্ছি। এই যে দুটো মাছ ভেজেও নিয়েছি, নিয়ে এতে আজকে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, অল্প আদা রসুন আর একটু জিরে দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়ে ওই চিংড়ি মাছটা ওই যে দিয়ে দিলাম, দেখলে। এবার চিংড়ি মাছটা একটু কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে 2 পিস মাছ দিয়ে দেব। এত ভালো হয়েছিল বন্ধুরা, কি বলবো। ভয়েস তো আমি পরে দিচ্ছি, ওই জন্য বলতে পারছি যে মাছের ঝোলটা মানে ঝালটা কেমন হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে। কেন বলো তো, চিংড়ি মাছ দিয়ে তরকারিতেই দেওয়া হয়, সেটাই তো খেতে ভালো হয়, তার জন্য। এদিকে আমি খুব তাড়াহুড়ো করে রান্না করে বাসনপত্র ফেলে রেখে নিজে দুটো খেয়ে চলে গেছিলাম রাউন্ডে। যে রাউন্ড থেকে চলে এসেছি, দেখো, এসে পুরো রান্নাঘর আগে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এই যে দেখো তোমাদের রান্নাগুলো দেখাচ্ছি। এটা হলো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করেছি। তোমরা তো দেখলে আমি রান্না করেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে লাস্ট মানে ফাইনাল লুকটা শেয়ার করা হয়নি, এখন করছি। আর এই হলো দেখো চিংড়ি মাছ দিয়ে আর 2 পিস মাছ ছিল, সেটা দিয়ে এই যে ঝালই বলো, ঝাল করেছি। কেমন হয়েছে বলবে। এলাম কাছ থেকে, আর এসে আসার সময় হলো বৃষ্টি শুরু হয়েছিল অনেকক্ষণ, আবার তার জন্য লেটও হলো। আজকে জানো তো সকাল সকাল কাজই হয়ে গেছিল, কিন্তু ওই যে আসার পথে বৃষ্টি শুরু হলো, তার জন্য আবার রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আবার এলাম। তারপরে বাড়ি এসে রান্নাঘরটাগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে তোমাদের খাবার দাবারগুলো দেখালাম। এবারে কাচাকুচি করবো, কেননা অনেকটা কাচাকুচি আছে, সেগুলো করবো, ওগুলো করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো। এদিকে ঘর বাড়িগুলো মুছে নিয়েছি, ঝাঁট দিয়ে আগেই মুছে নিয়েছি, আর তারপরে কাচাকুচিগুলো আগে করে নিয়ে এবারে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, আর এখন বৃষ্টি পড়ছে না, কিন্তু একবার ভাবলাম বাইরের দিকে দিই, আবার ভাবছি যে মেঘ করে আছে, কখন বৃষ্টি আসে। এবার এখন যদি আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর যদি একটু শুয়ে পড়ি, তখন হয়তো আবার বৃষ্টি আসবে, আবার এই ভিজে জামা কাপড়গুলো তুলতে হবে। তার জন্য ভাবলাম একেবারে বারান্দায় মেলে দিই। এই যে বারান্দায় মেলে দিচ্ছি। আর এরপরে স্নান করব, পুজো করব, তারপরে খাওয়া দাওয়া করব। আর যারা আমার এই ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, কেন সময়ের সবার দাম আছে, আর এই সময় নষ্ট করে যে আমার ভিডিও দেখছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আর বড়, ফিরে আসছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।